নমস্কার। প্রতিদিনের বাক্যতে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন আজকে প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সাথে কি বলছেন সেটা শুনি। পাঠ করছি প্রথম জন তার 4 অধ্যায়ের 16 পদ থেকে। আর ঈশ্বর যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেম যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদযুক্ত করুন, আমেন। প্রিয়জন, আজকে এই বাক্যের দ্বারা প্রভু আমাদেরকে কি মনে করে দিচ্ছেন? তিনি আমাদেরকে আর একটিবার মনে করে দিচ্ছেন যে আমাদের জীবনে প্রেম থাকা অনেক দরকার। কেন কি আমাদের ঈশ্বর তিনি নিজেই প্রেম। আর বাক্যে স্পষ্টভাবে বলা হচ্ছে যে প্রেম, সেই প্রেম যে ঈশ্বরের কাছে থাকে, সেই প্রেম তিনি আমাদের জীবনে চান। সেই প্রেম যদি আমাদের জীবনে থাকে তবে আমরা ঈশ্বরের সাথে থাকি। আর যদি আমাদের জীবনে প্রেম নাই তো ঈশ্বর আমাদের সঙ্গে নাই। আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি তো আমাদের জীবনে প্রেম থাকবেই থাকবে। তো প্রিয়জন, আজকে নিজের জীবনকে যাচে দেখুন, আপনার জীবনে কিভাবে প্রেম আছে? ঈশ্বরের প্রেম আছে কিংবা আরও কিছু? কি জিনিসকে আপনি প্রেম করছেন? কোন ব্যক্তিকে আপনি প্রেম করছেন? এই সংসারের ব্যক্তি, সংসারের জিনিসকে, নাকি ঈশ্বরের প্রেমকে, ঈশ্বরকে? যদি আজকে আপনি ঈশ্বরকে প্রেম করছেন তো ঈশ্বরও আপনার সঙ্গে প্রেমে থাকবে। ঈশ্বর মনে করিয়ে দিচ্ছে যে ঈশ্বর তো আমাদের সাথে থাকেই, কিন্তু আমরা ওনার সঙ্গে থাকি না। তার কারণে প্রভু আমাদেরকে মনে করাচ্ছেন যে যদি আমরা সেই প্রেম, যে প্রেমের ঈশ্বর, সেই প্রেমের ঈশ্বরের সাথে থাকি তবে তিনিও আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আসুন প্রার্থনা করে আজকের দিনটাকে প্রভুর হাতে সমর্পণ করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার চরণতলে আসি বসি প্রভু, ধন্যবাদ দিই এই বাক্যের জন্য যে তুমি আমাদেরকে দিয়েছ। পিতা, আমাদেরকে সাহায্য করো যে প্রেম তোমার কাছ থেকে আসে, সেই প্রেম যেন আমরা আমাদের জীবনে নিয়ে ধরে চলতে পারি। প্রভু, আমরা যেন তোমাতে থাকতে পারি আর তোমার প্রেম আমাদের মধ্যে থাকতে পারে, তা তুমি সাহায্য করো। ধন্যবাদ দিই এই বিনতি শোনার জন্য। আজকের পুরো দিনের কার্য কি তোমার হাতে সমর্পণ করে এই ক্ষুদ্র বিনতিকে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমিন। আপনাদের সবার দিন শুভ হোক। নমস্কার।